হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি, সেটা হলো এসইও। এসইওটা আপনি বলতে পারেন যে এসইওটা কি? এসইও হলো ইউটিউবের একটা সঠিক নিয়মে ভিডিও আপলোড করা, যেটাতে আপনি যদি আপলোড করেন তাহলে সহজেই যে কোনো মানুষ সার্চ করে সেই ভিডিওটা পাবে। আবার ইউটিউব নিজে সেই ভিডিওগুলোকে উপরে তুলবে, অর্থাৎ বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে, যেটাকে বলা হয় সাজেস্ট অথবা রিকমেন্ডেশন। তো আমি আপনাদেরকে আজকে এই সম্পূর্ণ বিষয়টা কিভাবে করতে হয় সেটা আমি একটি ভিডিও আপলোডের মাধ্যমে দেখাই দিব। অনেকেই আমরা দেখি যে ভিডিও আপলোড করে যাচ্ছে, নিয়মিত আপলোড করে যাচ্ছে, কিন্তু কোনো ভিউ পাচ্ছে না। এটার একমাত্র কারণ হলো ইউটিউবের সঠিক নিয়মে ভিডিও আপলোড না করা। যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড না করেন তাহলে কখনোই ইউটিউব আপনার এই ভিডিওকে সবার মাঝে পৌঁছাবে না। দরকার হয় সেই ভিডিওকে তারা নিচে নামাই দিবে। তো এই জন্য আপনাকে অবশ্যই এসইও করতে জানতে হবে এবং এসইও করে ভিডিওটা আপলোড করতে হবে। অনেকেই এই হতাশার জন্য, এই ভিউজ না পাওয়ার কারণে অনেকেই ইউটিউবিং ছেড়ে দিচ্ছে। তো অবশ্যই আগে আপনাদেরকে এই এসইওটা করতে হবে। অর্থাৎ আমি যে এসইওটা আপনাদেরকে দেখাবো, এইটা যদি সঠিক নিয়মে করেন তো দেখবেন যে আপনার যদি যেটা এসইওর ভিতরে একটা টাইটেল দিয়েছেন, সেই টাইটেল যদি কেউ লিখে সার্চ করে, দেখবেন যে চুম্বকের মতো আপনার ভিডিওটা ফার্স্টে অথবা সেকেন্ডে অথবা থার্ডে আসে। তো এইভাবে যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা সেরা 10টার মধ্যে, উপরকার 10টা ভিডিওর মধ্যে যদি থেকে থাকে আর এই ভিডিওটার কেউ যদি ক্লিক করে দেখে থাকে, তাহলে আস্তে আস্তে এই ভিডিওটা উপরে উঠতে থাকবে, অর্থাৎ 1 নম্বরে যাইতে থাকবে। আর এইভাবেই এসইও করে লাভবান হওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই এবার এসইও কিভাবে করবেন, অর্থাৎ এসইওর মাধ্যমে ভিডিও কিভাবে আপলোড করবেন সেটাই আমি দেখাবো। এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই আপনি এই ভিডিওটা দেখবেন যে প্রত্যেকটা ভিডিও আপনার রিকমেন্ডেশনে যাচ্ছে, সাজেস্টে যাচ্ছে এবং মানুষ সার্চ করলে সেই ভিডিওটা খুব সহজে পাচ্ছে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি একটি ব্রাউজার থেকে ইউটিউবে ভিডিও আপলোড করব, কিভাবে এসইও করতে সেটা দেখাচ্ছি। তো আমি একটি ব্রাউজারে আসলাম, এটা ইউটিউব, আমার চ্যানেলটা দেখাই। এই যে আমার চ্যানেল লগ ইন করা আছে। তো এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করব। এই যে ভিডিও আইকনে গেলাম, এখান থেকে আপনারা আপনার ফোনে ইউটিউব যে ব্রাউজার আছে সেখান থেকে আপলোড করার পরে এই কার্যক্রমগুলা, মানে আপলোড করার পরে আনলিস্টেড করে আপলোড করার পরে এই কার্যক্রমগুলা ওয়াইটি স্টুডিও একটা অ্যাপস আছে, এই যে অ্যাপস থেকে আপনারা এই কার্যক্রমগুলা করবেন। তো আমি এই যে আপলোড করলাম, এই যে এটা দেখাচ্ছে। এখন এইটা হলো টাইটেল। তো এইটা মূলত একটা গান। তো এই গানটা আমি কি গান, এই গানটার হলো সুখের নামে প্রেমের দুঃখ। তো আমি আসলে এখন দেখাবো। তো এইটা আমি আগে সার্চ করে নিই, সুখের নামে প্রেমের দুঃখ। তো আপনাদের যদি গান না হয়, গজল না হয়ে যদি ফানি ভিডিও হয়, ফানি ভিডিওর এমন একটা টপিক বাছবেন যেটা মানুষ সচরাচর বেশি বেশি সার্চ দেয়। অর্থাৎ এই ফানি ভিডিওর মধ্যে তো একটা টপিক থাকে যেটা সার্চ করে, সেইটা আপনারা মানে বেছে নেবেন, যেন আসলে টাইটেলটা এমন কিছু দেব যেন মানুষ বুঝতে পারে এবং সার্চের জন্য যেন প্রত্যেকটা ওয়ার্ড সার্চের জন্য যেন উপকারী হয়। অর্থাৎ বেশি বেশি মানুষ এমন কিছু লেখি সার্চ দেয়, সেটাই আমরা এই টাইটেলে রাখবো। তো আমি এখানে গানে তো আর ওই রকম চিন্তা নাই, একটা গানের প্রথম কলি বা যে গানের যে কলি সেটাই রাখতে হয়, সুখের নামে প্রেমের দুঃখ। দেখেন এটা সার্চ করার পর এগুলো আসছে। তো আমি এটা নিতে পারি, কিন্তু এখানে দেখেন সব ওই যে চ্যানেলের নাম, শিল্পীর নাম দেয় যে আনা বন্যা, তারপরে লিমা সরকার, এইগুলার নাম আছে। আমি নাম চাই না। মানুষ সচরাচর কিন্তু সুখের নামে প্রেমের দুঃখ যদি সার্চ দেয় তো সচরাচর শিল্পীর নাম দিয়ে নাও দিতে পারে, শুধু এটা সার্চ দেওয়ার বেশি সম্ভাবনা বেশি। যদি শিল্পীর নাম দেয় সেটাও আমরা কিভাবে সার্চ করলে শিল্পীর নাম দিয়েও করলে আপনারটা এই গানটাই আসবে, সেটা আমি দেখাবো। তো এটা আমি ক্লিক করলাম, করার পরে এখানে কপি করলাম, কপি করে এখানে দিলাম। দেখেন এটা আমি বাংলাতে দিলাম, এবার এটা ইংলিশে দিতে হবে, এটা ইংলিশে দিব। তো আমি এখানে লিখি এই সুখের নামে প্রেমের দুঃখ। দেখেন প্রেমের দুঃখ আরও আসার কথা ছিল কিন্তু সাজেস্ট করেনি, তাই এটা সাজেস্ট করেছে, এটাই আমরা নিব।
যদি আরও সাজেস্ট করে তো সেখান থেকে যেটা বেটার মনে হয় সেটা। এটা আপনি যত এসইও করবেন তত আস্তে আস্তে মানে এক্সপার্ট হয়ে যাবেন। তারপরে দেখেন এটার নাম দিলাম, দেওয়ার পরে সুখের নামে প্রেমের দুঃখ, এখানে সিঙ্গারের নাম দিচ্ছি আমি। আপনি যেটা যারা অভিনয় করছে তার নাম দিতে পারেন, বা যেটা গজল গাইছে তার নাম দিতে পারেন, বা যে টপিক খেলা হলে খেলার সেই টপিকের একজন যে খেলোয়াড় মেন তার নাম দিতে পারেন, নাম না দিলেও হবে। তো আমি নামটা দিচ্ছি, এটা হলো সিঙ্গারের নাম। এবার লাস্টে অবশ্যই আপনার চ্যানেলের নামটা দিবেন। আমার চ্যানেলের নামটা আমি দিচ্ছি, অবশ্যই দিবেন এটা, কিন্তু এটা মাস্ট বি, আপনাকে দেওয়াই লাগবে। এটা দিবেন। কেন দিবেন? কারণ এই যে টাইটেল কিন্তু মাঝে মাঝে কপি হয়ে যায়। অর্থাৎ এই সুখের নামে প্রেমের দুঃখ 16 আনা, এটা কিন্তু ইউটিউবে অনেক টাইটেল আছে, আবার এটাও কিন্তু আছে, দেখবেন অনেক ভিডিও দেওয়া। তো এটা যদি আমরা এইটুকুই দিয়ে রাখি তাহলে কিন্তু কপি হয়ে গেল। কিন্তু এই সুরের ভুবন দেখবেন যে আপনি ছাড়া কেউ ব্যবহার করেনি, কারণ চ্যানেলটাই তো আপনার। তার জন্য অবশ্যই চ্যানেলের নামটা দিবেন, এটা মাস্ট বি। তাহলে দেখেন এই টাইটেল আর কপি থাকলো না। আচ্ছা, এবার আমরা এখানে দেখেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যত খুশি তত হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এভাবেও করতে পারেন, ইন্টার দিয়ে নিচেও করতে পারেন। আমি এইভাবেই দিই। দিয়ে এখানে ওই ভিডিও সম্পর্কে, যে ভিডিও দিচ্ছেন সেই ভিডিও সম্পর্কে লিখবেন। যদি গজল হয় তাহলে লিখতে পারেন যে এই গজলটি শুনে আপনার মনে অনেক ভালো কিছু নাড়া দিতে পারে, অবশ্যই আপনারা এই গজলটি শুনবেন, এরকমভাবে এখানে লিখলেন। তো আমি এখানে তো গানের জন্য কিছু লিখছি না, লিখলে ভালো হয়, না লিখলেও সমস্যা নেই, তবে লেখাটা ভালো। হ্যাঁ, আমি লিখি এখানে, এই এটা আমি লিখলাম। তারপরে নিচে আসবেন, এখানে আপনার সব এই যে পেজের লিঙ্ক এইগুলা দিবেন, অবশ্যই ডেসক্রিপশনে এগুলা এইভাবে সাজাই গুছাই দিবেন। আমি এখানে একটা কথা লিখে রাখছি, এটা আমার চ্যানেলের ডেসক্রিপশনের জন্য লিখে রাখছি। আপনার ইচ্ছা হলে এটুকু লিখতেও পারেন, নাও পারেন, এটা আপনার আসলে সাজাবেন কীভাবে এটা আপনার বিষয়। আর এই যে এইগুলা দিবেন, আপনার যত এই নিউজ রিলেটিভ যত সোশ্যাল মিডিয়াতে যা লিঙ্ক আছে এখানে দিবেন। দেখেন আমি দিয়েছি। তারপরে দেখেন এবার দিব রিলেটেড সার্চ। দেখেন রিলেটেড সার্চ কি? এখন ওই যে আপনাদেরকে ফার্স্টে দেখালাম সুখের নামে প্রেমের দুঃখ 16 আনা, এটা যদি সার্চ দিয়ে দেখেন আরও কত সার্চ করছে। আমি এখানে আনা বন্যা, এটাও আমি এখানে কপি করে এই রিলেটেড সার্চের এখানে দিয়ে দেব। তারপরে যে 16 আনা দেখেন লিমা সরকারও, এটাও আমি লিব। তারপরে এখান থেকে জুলেখা সরকার, এগুলা কিন্তু মানুষ খুব সার্চ দেয়। এখন দেখেন এই 16 আনা কিন্তু 2-3 16 আনা পর্যন্ত আমার হয়ে গেছে। দেখেন 16 আনা কিন্তু হয়ে গেছে। এখন এক্সট্রা কি আসতেছে 16 আনা বাদে, এটা কি আসতেছে জুলেখা সরকার। আমি জুলেখা সরকারটা খালি এখানে দিব। তারপরে দেখেন এটা বাদ দিলাম, দিয়া লিমা পাগলি, ওটা লিমা সরকার ছিল। দেখেন 16 আনা কিন্তু একবার আমি কপি করে বসাইছি, তাই এখানে লিমা পাগলি এটা বসাইলাম, নিচে বসাই। তারপরে আর কি আসতেছে দেখি, এই 16 পর্যন্ত দেওয়া, দেখি কোনো কিছু আসছে নাকি, না আসতেছে না। তো এবার আমি এখান থেকে যা সার্চ করতে এগুলা কিন্তু প্রায় আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে এইবার দেখেন এখানে কি আসতেছে, এইটা সার্চ দিয়ে 16 আনা, এই 16 আনা লিখে সার্চ করার পর কি গান আসতেছে, আমরা কি ভিডিও আসতেছে, আপনার কি ভিডিও আসতেছে ওই রিলেটিভ সার্চ করে কি আসতেছে সেইটা একটু দেখবেন। তো এখানে দেখেন এইটা আসতেছে, তো এইটা প্রেমের নামে 16 আনা জুলেখা সরকার প্রেম। দেখেন এই যে প্রেম কখনো সুখ দিতে পারে না, এইটা কিন্তু আমাদের এখানে সার্চ নাই, তো এটা আমি নিলাম। অর্থাৎ এই যে সুখের নামে প্রেমের দুঃখ 16 আনা, এটা কিন্তু নিয়েছি, জুলেখা সরকার নিয়েছি, তাই আমি নিলাম না। এখান থেকে প্রেম শুধু এইটুক। এখন এখানে বাউল সং 2022 চলে গেছে, আপনি এখানে বাউল সং 2024 দেন, এটা 24 সাল চলতেছে। তারপর এটা ব্যাকজান, যার পর দেখেন আর কি গান আছে, এই যে লিমা পাগলির সেরা বিচ্ছেদ গান, আমি এইটুক কপি করব। দেখেন এইটুক তো লেওয়াই আছে, লিমা পাগলি ইংলিশে নাই, আমি ইংলিশে লিব।
অর্থাৎ মানুষ কিন্তু লিমা পাগলি লিখে ইউটিউবে কিন্তু অনেক সার্চ করে। এই যে প্রেম কখনো সুখ দিতে জানে না, এই প্রেম কখনো সুখ দিতে জানে না, এটা কিন্তু বাংলাতে আমরা লিখছি, ইংলিশে লিখি কিন্তু ইংলিশ এখন লিখছি। মানুষ কিন্তু কেন লিখছে এইগুলা লিখেই তো মানুষ সার্চ করে। শুধু সুখের নামে প্রেমের দুঃখ এটা লিখে যে সার্চ করবে তা না, মেলা রকমভাবে লিখে মানে মানুষ মেলা রকমভাবে করে। শিমুল হাসানের নামটা আমরা নিই, আমরা তো সবই লিখছি, এখানে দেখেন বাংলা লিখছি, যে ইংলিশ সুখের নামে প্রেমের দুঃখ দেশ হলো না, এটাও কিন্তু নিচ্ছি। তো আমরা ওইটা তো আর দরকার নাই, সুখের নামে প্রেমের দুঃখ এটা লিয়ে নিই, তাহলে এটা লিয়ে নিই, এটা কিন্তু লিছিলাম না, তাহলে এটাও নিয়ে নিই, এটাও নিয়ে নিলাম। এটা আপনি দেখেন এখানে 5000 পর্যন্ত নিতে পারবেন, যত খুশি যত আপনি এখানে দিতে পারেন। হ্যাঁ, তবে আনতাবড়ি ইডুডি না দিয়ে এই যে 16 আনা দেখেন 16 আনা লেখা, এরকম কিন্তু আমরা লিনিকো, তার জন্য এটা আমরা পুরোটাই নিব। তারপরে এখানে জুলেখা সরকার সুখের নামে প্রেমের দুঃখ, দেখেন এই গান আমি আগে ছেড়েছি, ওইটা এসইও করা ছিল, সার্চ করেছি চলে আসছে কয়েকটা ভিডিও নিচে। লিমা পাগলি দুঃখ নামের কারাগার, এই আপনি আবার মানে ভুয়া কিছু ঢোকাবেন না। হ্যাঁ, সুখের নামে প্রেমের দুঃখ। বাউল রায়হান, এই বাউল রায়হান কিন্তু ভাইরাল শিল্পী, এই জন্য আমি এই নামটা নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আমাদের লেওয়ালেওয়ির কাজ শেষ, এখন এখানে যাই আমি আরও কিন্তু লিখতে পারি কষ্টের গান। কষ্টের গান লিখি, সার্চ দিলে কি আসতেছে, খুব কষ্টের গান একটা, এখানে সুন্দর একটা ট্যাগ পাইছি দেখেন, দুঃখের গান, কষ্টের গান, এগুলো আমরা নিতে পারি কিন্তু। তারপর এটা কিন্তু একটা বিচ্ছেদ গান, এরকমভাবে আমি মেলা ট্যাগ সংগ্রহ করতে পারি। হ্যাঁ, কলিজা কাটা, এই যে লিমা পাগলির কলিজা কাটা, বিচ্ছেদ গান, কত রকম, এইগুলাও নিতে পারি। যত আপনি ভালো করে দিতে পারবেন তত ভালো। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্তই রাখি। তো এরকমভাবে আপনি সার্চ দেবেন, আপনার গজল হলে গজলের বিভিন্ন কলি লিখে সার্চ দেবেন, মানুষ কী লেখে ওই সম্পর্কে লিখে সার্চ দিতে পারে, ফানি ভিডিও হলে সেইটা, গান হলে সেইটা, ক্রিকেট খেলায় সেই ক্রিকেটে কী লিখে সার্চ দিতে পারে, সার্চ দিয়ে অর্ধেক লিখলেই দেখবেন যে বাকিটা আপনাকে সার্চ করতেছে, ওখান থেকে ওইটা নিয়ে নেবেন। তারপরে দেখা যাচ্ছে ওখান থেকে নিয়ে নেওয়ার পরে ওইটা লিখে সার্চ করলে কী ভিডিও আসছে, এই ভিডিও থেকে কিছু নেবেন। এরকমভাবে আপনি যত এইভাবে গবেষণা করে ভালো কন্টেন্টগুলো নিতে পারবেন, তত আপনার জন্য মানে এক্সপার্ট হয়ে যাবেন, তখনই আপনি বলবেন যে আমি এসইও এক্সপার্ট। এখন এই রিলেটেড সার্চগুলো আমি কপি করলাম, কপি করে একটা ড্যাশবোর্ডে অথবা আমি যে বিজয় ইউনিকোডে এখানে বসাইলাম, মানে এটা লাস্টে কমা দিব, আমি কমা দিয়ে এইটাকেই ট্যাগ বানাবো। এইটাকেই আমরা ট্যাগ বানাবো, এই জন্যে আমি আলাদা করে নিলাম। দেখেন এটা অনেক বড়, এটা দরকার নাই, বড়গুলা কেটে দিবেন, বড়গুলা নিলে খালি ওখানে তো আর ট্যাগে তো আর বেশি কি দেওয়া যায় না, কয়েকটা দেওয়া যায়, কতজন ওয়ার্ড দেওয়া যায়, এই জন্য ওখানে অত না নেবেন। আচ্ছা, আমরা ট্যাগটা বসাই আসি, ট্যাগটা না বসাই পরে বসাচ্ছি, কপি করে আসছি থাক। এই যে থাম্বনেল দিব, থাম্বনেলটা যত গর্জিয়াস করবেন তত ভালো। আর আমি যেটা দেখা দিচ্ছি এইটা যদি করে থাকেন, ইউটিউব নিজে থেকে এটা সাজেস্ট করবে, মানুষ সার্চ করে আর কতটুকু দেখবে, যখন এই শর্তগুলো ফিল আপ করেন তখন ইউটিউব নিজেই মানুষের মাঝে পৌঁছায় দেবে। আচ্ছা, সুখের নামে প্রেমের দুঃখ, দেখেন এটা যত গর্জিয়াস থাম্বনেল করা যায়, সুন্দর করবেন, মানুষের চোখে যেন ধরে, এটা বাউল গান। হ্যাঁ, তো আমি এটা দিলাম, এই তো। তারপরে নিচে যাই, এই যে এটা নতুন আসছে কিন্তু, অ্যাল্টার্ড কন্টেন্ট না কি জানেন, এটা হলো কি জানেন, এটা হলো এআই দিয়ে ভিডিও বানালে ইয়েস দিবেন, আর এআই দিয়ে না বানালে নো দিবেন। আমার তো এআই না, আমি নিজে ভিডিও করেছি এটা। তারপর নো দিলাম। এই যে এখানে কন্টেন্টে এই যে ট্যাগে এসে আমি কপি করে রাখছি, এটা পেস্ট করে দিলাম। দেখেন এখানে 500 ওয়ার্ড রাখে, তো 500 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, তাই এখান থেকে বেছে কেটে দিতে হবে। ইম্পর্টেন্টগুলো আবার কেটে দেন না, তাহলে সমস্যা। এই যে পালা গান, এটা আমার প্রয়োজন নেই, আমি কেটে দিলাম, দেখেন হয়ে গেছে। তারপরে কি আমরা এখন এখানকার কাজ শেষ, নেক্সট করব। তারপরে মনিটাইজেশন আপনার থাকলে অন করে দেবেন, না থাকলে তো এই অপশনটা আসবে না। এই অপশনগুলা মনিটাইজেশন যদি মানে না থাকে তাহলে আসবে না, আর থাকলে এইগুলা করে দিবেন। এবার দেখেন এই যে এইটাতে ভিডিও এলিমেন্টে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন, এখানে অ্যাডে মারবেন, মারার পরে এখানে যায় একটা বেছে নেবেন, নেওয়া
এটা বেস্ট ফর ভিউ, অর্থাৎ এখন বেস্ট ফর ভিউ আছে, মানে এখন এটা অটোমেটিক আপনার বেশি ভিউ যেটা সেটাই শো করবে। আমি একটা স্পেসিফিক ভিডিও একটা দিব, এর একটা ভিডিও আমি লাগাই দিই যে না একটু এইটা দিলাম, এটা সেভ দিলাম। দেওয়ার পরে এটা দেখেন অ্যাড কার্ড, অর্থাৎ আই স্ক্রিন বলে না, এটা মিনিমাম 2টা ভিডিও তো দিবেনি, আমি 3টা দিই। একটা দিলাম, ভিডিও দেওয়া যায়, চ্যানেলের দেওয়া যায়, এইগুলা দিতে হবে। হ্যাঁ, মিনিমাম 2টা তো দিবেনি, আমি 3টা দিই। হ্যাঁ, আমি 3টা দিলাম, সেভ দিলাম। আচ্ছা, হয়ে গেল। নেক্সট দেখেন কপিরাইট কিছু নাই। নেক্সট আনলিস্টেড, এটা আমি এখন আপনারা চাইলে পাবলিক করে প্রিমিয়াম দিতে পারেন, পাবলিক দিতে পারেন, আনলিস্টেড করে রাখতে পারেন, এটা আপনার বিষয়। আমি শিডিউল করে রাখবো, এটা কাল যেন 4টায় পোস্ট হয়। কাল হইলে কাল কয় তারিখ? কাল 1 তারিখ, 4টায় যেন বিকেল 4টায় যেন পোস্ট হয়, এই তো। তারপরে বিকেল 4টায় পোস্ট হবে, শিডিউল করে দিলাম। আচ্ছা, এখন এই যে শিডিউল হয়ে গেল, এখন কি করবেন? এটা তো এখনও পাবলিক হইল না, যখন পাবলিক হবে, অর্থাৎ আপনি যদি এখনই পাবলিক করেন, কমেন্টে গিয়ে লিখবেন, সার্চ চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে ধরেন মনে করেন এটা পাবলিশড হয়ে গেল, পাবলিশড হওয়ার আগে তো করতে পারবেন না, পাবলিশড হওয়ার পর মনে করেন যে এই গানটা পাবলিশড এখনই হইলো বা হবে, তারপরে আপনি কি করবেন? এই কমেন্টে গিয়ে লিখবেন যে সবাইকে চ্যানেল, এখানে একটা মানে দিবেন, নির্দেশনা দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। অথবা আপনি লিখতে পারেন সবাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। এইটা যে আমি কমেন্ট করলাম, কমেন্ট করে এটা পিন করে দিব, হ্যাঁ, এই যে থেকে গেল, একদম সোজাসুজি এটা থেকে গেল। এরকম একটা পিন করে দিবেন, আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিবেন, লাইক দিবেন, লাভ রিয়াক্ট দিবেন প্রত্যেকটা কমেন্টের, এবং এটা যত দ্রুত পারেন। তো মোটামুটি এইভাবেই এসইও করলে আপনার একটা ভালো কিছু পাবেন। দেখা যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা পরে দেখবেন যে 3 থেকে 4 ঘন্টা পরে ভিডিওটা উঠে গেছে, তবে 7-8 ঘন্টা পরে ভিডিওটা অটোমেটিক মানে উঠে গেছে। দেখা যাচ্ছে যে 300, 400, 500, 2000, 3000, 4000 নতুন চ্যানেল যদি হয় তো এরকম দেখবেন ভিউ হয়ে যাচ্ছে, আর পুরাতন চ্যানেল হলে তো অনেক ভিউ হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ আপনি বুঝতে পারলেন যে কিভাবে এসইও করতে হবে। আর যদি আপনার এই ভিডিওটা কোথাও যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই কমেন্টের উত্তরের মাধ্যমে আপনাদেরকে সঠিক সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।